যাইতে একটা জায়গার মধ্যে যায়া দেখে গো একটা রাখাল ছেলে বকরি চড়াইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম মনে মনে ভাবলেন, মালিক যেহেতু রাখাল ছেলে বকরি চড়ায়, আমার মনে হয় গো আশপাশে কোনো জনবসতি আছে, বাড়িঘর আছে, আশপাশে জনবসতি আছে, বাড়িঘর আছে, রাখালের কাছে পানির ব্যবস্থা আছে। ইব্রাহিম নবী যায়া কই, রাখাল রে, ওরে রাখাল, আমি একজন মুসাফির, আমার সাথের পানি গুলো শেষ হয়ে গেছে, আমার সাথের খাবার গুলো ফুরাইয়া গেছে, খাওয়ার মতো কিছু নাই, পানির কোনো ব্যবস্থা নাই, তৃষ্ণায় আমার বুকটা যেন শুকাইয়া গেছে, তোমার কাছে কোনো পানি আসেনি? চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। ওই রাখাল ডাক দিয়ে বলে, এই মুহূর্তে আমার কাছে কোনো পানির ব্যবস্থা নাই, তবে গো মুসাফির, আপনারে দেইকা আমার বড় ভালো লাগছে গো মুসাফির, আপনি একটু দাঁড়ান, আমি আপনার জন্য পানির ব্যবস্থা করব। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, এই মরুভূমির মধ্যে তুমি কোথায় থেকে পানির ব্যবস্থা করবে? যুবক কই, আপনি দাঁড়ান, একটু অপেক্ষা করুন, আমি ব্যবস্থা করি। তাকায়া দেখে যুবকটা কয়েকটা কদম হাইটা হাইটা বড় একটা পাথরের সামনে গেছে। জুড়ে কোন মারহাবা। যেই লাঠিটা দিয়া ছাগলগুলো চড়ায়, ওই লাঠিটাকে আকাশের দিকে উঠায়া ধরছে, আকাশের দিকে উঠায়া পাথরটার সামনে দাঁড়ায়া কি যেন পিস পিস করে বলতেছে আর চোখের পানি চাটতেছে। একটু সময় পার হলো রে বাবা, ইব্রাহিম নবী তাকায়া দেখে রাখালের হাতের লাঠিটা দিয়া ওই পাথরটার মধ্যে একটা আঘাত করছে, আঘাতের সঙ্গে সঙ্গে পাথর থেকে ঝর্ণা দ্বারা বের হয়ে গেছে। ইব্রাহিম নবী আশ্চর্য হয়ে গেল, সাধারণ রাখাল এত বড় কামালিয়াত কেমনে পাইছে, এত বড় কামালিয়াত কেমনে পাইলো? ডাক দিয়ে কয়, রাখাল রে, কিভাবে এটা সম্ভব হলো? ইব্রাহিম নবী মনে মনে কয়, আমি পয়গম্বর হইয়া যাই সাহস করি নাই, এই রাখালের মধ্যে এমন কি বুজুর্গি আছে, পাথর থেকে ঝর্ণা বাহির করলো। ডাক দিয়ে জিজ্ঞাসা করতেছে, রাখাল এই বুজুর্গি পাইলা কই? রাখাল কয়, আমি সাধারণ একজন মানুষ, একজন মালিকের আন্ডারে কাজ করি, আমার মালিক বড় পাষণ্ড, আমাকে কোনো স্বাধীনতা দেয় না, সারাদিন কাজ করায়, রাত্রেও কাজ করায়। তবে আমি আমার কানে শুনেছি এই জামানার মধ্যে একজন পয়গম্বর আছে গো, যার নাম হলো ইব্রাহিম। আমি মনে প্রাণে ইয়াকিন করেছি, ইব্রাহিম নবীকে আমি নবী হিসেবে মেনে নিয়েছি, আমি আল্লাহর দরবারে তাকে নবী হিসেবে মেনে নিয়েছি। যতদিন যত মুসিবতের মধ্যে পড়েছি, পয়গম্বর ইব্রাহিমের নামের উসিলা দিয়া আল্লাহর দরবারে দোয়া করেছি, আমার আল্লাহ এই দোয়া কবুল করেছে। কোন সুবহানাল্লাহ। আজকে যখন আপনি আমার নিকট পানি চাইলেন, আমি পাথরটার সামনে দাঁড়াই আল্লাহরে কইছি, আল্লাহ, ও আল্লাহ, একজন মুসাফির যারা দেখে আমার বড় মায়া লাগছে রে মাওলা, পিপাসায় তার বুকটা ফেটে যাচ্ছে, এই মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে হাঁটতেছে, তার সাথে কোনো পানি নাই, খাবার নাই, আল্লাহ তোমার কুদরতের ক্ষমতায় নবী ইব্রাহিমের উসিলায় এই পাথর থেকে ঝর্ণা বের করে দাও। আমি এই কথাটা বলে শুধু লাঠিটা ছাড়ছি, বাকি কাজ আমার আল্লাহ করছে। লাঠিটা ছাড়তে দেরি, পাথর ঝর্ণা দ্বারা হইতে দেরি নাই। ইব্রাহিম নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কই, রাখাল রে, ও রাখাল, যেই নবী ইব্রাহিমের নাম দিয়া এরকম ঘটনা ঘটাইলা রে রাখাল, ওই ইব্রাহিম নবীরে তুমি দেখছো নি? জোরে কোন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, ইব্রাহিম নবীরে দেখছো নি? উনি বলে, মুসাফির শোনো, আমি আল্লাহর নিকট এটাও দোয়া করেছি, মালিক, যেদিন আমি পয়গম্বর ইব্রাহিম রে দেখব, ওই দিন যদি আমার মরণ হয়, আমার দুঃখ নাই। আমি আমার আল্লাহরে বলেছি, আল্লাহ, পয়গম্বর ইব্রাহিমের নাম শুনেছি, কোনোদিন দেখি নাই, তার